টাকাও থাকতে পারে, কিন্তু কোনো ধরনের দুষ্কর্ম থাকতে পারে, সব ধরনের থাকতে পারে। সন্ত্রাসী গ্রুপের ছাত্র সন্ত্রাসী, চোর সন্ত্রাসী, ডাকাত সন্ত্রাসী। আপনারা জানেন যে বিগত 17 বছরের একজন সন্ত্রাসের লিডার ছিল, মাফিয়াদের লিডার ছিল। আর সেই লিডারের নাম কি? বলতো সেই লিডারের নাম কি? বিগত 17 বছর একজন মাফিয়া লিডার ছিল, তার নাম কি? শেখ হাসিনা। তার নাম কি? এই মাফিয়া লিডার, তার পিছনে যারা ছিল সবাই সন্ত্রাসী, সবাই ডাকাত, সবাই মৎস্য, সবাই স্বৈরাচার। ঠিক কিনা বলেন? তাই আমি বলবো যে আমাদের ছোট ভাইয়েরা আন্দোলন করে বর্তমান নেতা হয়েছে। মনে রাখতে হবে এই আন্দোলনে অনেকগুলো স্টেকহোল্ডার ছিল, তার মধ্যে আমি একজন। আমার মতো লক্ষ লক্ষ স্টেকহোল্ডার ছিল, অনেক সংগঠন ছিল, অনেক দল ছিল। অতএব তারা যদি মনে করে ওসব স্বৈরাচার, সন্ত্রাসী, ডাকাতদের এনে তাদের দল ফাঁড়ি করবে, মনে রাখতে হবে তাদের গায়েও সন্ত্রাসী এবং স্বৈরাচারের নাম লেখা হবে। আমি একটা কথা বলতে চাই, এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো 2000 লাশ আমরা দেখেছি, 50,000 উপরে আহত হয়েছে। এখনো আমার বাইরে সামনে কাটাচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, অনলাইন হয়ে তারা জীবন কাটছে। আর আমার ছোট ভাইয়েরা দল গঠন করার জন্য মামিয়া দোষর, রয়ের দোষর, আমি দোষর, এন্ডিয়া দোষর, তারা ওদেরকে নিয়ে দল গঠন করবে। আমরা এটা হতে দিব না। দিব কি বল? আমরা হতে দিব না। আমি দুটি কথা বলে শেষ করবো। তুমি সাংবাদিক বিন্দু বিগত 16 শেখ হাসিনা আমলে যে সকল কাউন্সিলর নির্বাচিত হয়েছিল, তারা শেখ হাসিনার সাথে, মাফিয়ার সাথে হাত মিলিয়ে কাউন্সিলর হয়েছিল। অতএব আমরা দেখেছি বিএনপি জামাত অনেকজন এসে তাদেরকে ক্ষমা করেছে, কিন্তু বাংলার জনগণ, এদের জনগণ ক্ষমা করেনি। ক্ষমা করছেন কি? অতএব তাদের বিচার হওয়ার পরে, উপযুক্ত শাস্তি হওয়ার পরে তারপর চিন্তা করবো তারা কি কাউন্সিলর থাকতে পারবে।